আমেজিং রেসিপিস বাই রুনার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ডিমের চপ তৈরি করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আলুগুলোকে ভালো করে ছিলে নিয়ে 4 পিস করে নিয়ে আমি এগুলোকে কুকারে সেদ্ধ করে নেব। আমার তো কুকারটা ছোট, মানে 2 লিটার নাহলে 2.5 লিটার হবে, তো আমি এখানে 2 থেকে 3টা সিটি দিয়ে দেবো। এখানে আমি জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো। আলু সেদ্ধর সময় লবণ দিলে আলুর টেস্ট খুব ভালো আসে, আর এটা K22 আলু আছে, খেতেও খুব ভালো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমি কুকার থেকে বের করে নেব। আর এই কুকারে আমি ডিমগুলোকেও সেদ্ধ করে নেব, কিন্তু গরম জলটা দেব না। গরম জলের যদি আমি ডিমটা দিই, ডিমটা ফেটে যাবে। ডিমটা দিয়ে জল দেব, জল দিয়ে আমি কুকারটা লাগিয়ে 2টো সিটি দেব। 2টো সিটি হয়ে গেছে, কুকারটা খুললাম, দেখুন কি সুন্দর ডিমগুলো সেদ্ধ হয়েছে, একটাও ফাটেনি। অনেকের মনে হবে যে কুকারে ডিম সেদ্ধ করলে বাবা ফেটে যাবে না, কি হবে, কিন্তু না, কুকারে ডিম সেদ্ধ করলে খুব সুন্দর ডিম সেদ্ধ হয়। সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এই তেলে আমি লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা হয়ে গেছে, আমি রসুনটা কেটে দিয়ে দিলাম এবং আদাও একটু ছিঁচে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলোকে ভেঙে নেব। ভেঙে আমি ওই পেঁয়াজের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এখানে আমি কয়েকটা গোলমরিচ নিয়ে গুঁড়ো করে আলুর মধ্যে দিয়ে দেব। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে জিরে গুঁড়ো আছে, সব দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে একটু চিনিও দিয়ে দেব। আর আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো, আর লঙ্কাগুলোকে আমি গুঁড়ো করে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আমি কিছু ধনেপাতাকে কেটে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার বাড়িতে যে ভাজা মশলাটা থাকে ওটা 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটা আমি বারবার করি না, একবার করে ডিবের মধ্যে ভরে রেখে দিই। ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিলে আলুর পুর রেডি। ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, এবারে আমি খুব সুন্দরভাবে হাফ করে নেব। আলুর পুরটা নিয়ে এভাবে ডিমগুলোকে দিয়ে আমি সবগুলো মুড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো মুড়িয়ে নেব। আপনারা যদি চান তাহলে ডিমগুলো 4 পিস করতে পারেন, আমি 2 পিস করলাম। লবণ আর খাবার সোডা দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে গুলে নেব। আর খুব পাতলাও করব না, গাঢ় করব না, খুব সুন্দরভাবে গুলবো যাতে চপগুলো সুন্দর হয়। দেখুন আমি কিভাবে গুলে নিচ্ছি। তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখান থেকে তুলে নিয়ে ব্যাটারে কিছুটা তেল দিয়ে দেব, তাহলে চপগুলো খুব মচমচে হয়, খেতে খুব ভালো লাগে। দেখুন আমি যেভাবে করছি, আপনারা একবার এইভাবে করে দেখবেন, মানে কি বলবো, পাঁশকুড়ার চপকেও হার মানিয়ে দেবে, মানে এত সুন্দর হয় খেতে। আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খান ততক্ষণ বুঝতে পারবেন না। ডিমের চপ একদম রেডি। ডিমের চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।